আমার খবর। বোলপুর লাগোয়া সতীপীঠ কঙ্কালীতলায় ভিক্ষুক ভবঘুরে সাধু সন্তদের সাথে রং খেলায় মাতলেন কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ ওহিউদ্দিন ওরফে মামুন। বছরের পর বছর মন্দির প্রাঙ্গণে বসে থাকেন তারা অল্প অর্থের আশায়। অনেকের বাড়িঘর নেই, আপনজন বলতে কেউ নেই তাদের। দীর্ঘদিন মন্দিরে থাকার সুবাদে সকলের সাথে আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে তাদের। তাই এই বসন্ত উৎসবের দিন সাধারণ মানুষ যখন নিজেদের মধ্যে আনন্দ উপভোগ করছেন, সেই সব ভিক্ষুক ভবঘুরে সাধু সন্তদের আনন্দ দিতেও তাদের রঙের উৎসবে সামিল করতে তাদের সাথে রং খেলায় মাতলেন কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ ওহিউদ্দিন ওরফে মামুন, তার টিমের সকল সদস্যরা। কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গণে কমিটি গঠন করে বিভিন্ন সময়ে নানান সামাজিক কাজকর্ম করেন তারা। কয়েকদিন আগেই 1 টাকায় দুবেলা দুমুঠো খাবার ভিক্ষুক ভবঘুরে সাধু সন্তদের জন্য শুরু করেছেন মামুনবাবু ও তার টিম। তাই বসন্ত উৎসবের দিন কথা মাথায় রেখেই মাংস ভাত, ডাল, আলু পোস্ত খাওয়ালেন তাদের। রঙের উৎসবে সামিল হতে পেরে খুশি ভিক্ষুক ভবঘুরে সাধু সন্তরা। দিন আজকে খুব ভালো লাগলো, এনজয়। বামনদা আমার সঙ্গে হোলি খেললো, আমাদের সঙ্গে সবার সঙ্গে হোলি খেললো। আজকে অনেক আনন্দ দিন, আজকে সবার সঙ্গে খুব আনন্দ করলো, আমাদেরও খুব ভালো লাগলো। সারাদিন যে আমরা এখানেই থাকি, মানে আমাদের সব পরব হলে, মানে মায়ের কাছে কোনো অনুষ্ঠান হলে আমাদের খুব ভালো লাগে, এনজয় মানে খুব ভালো করে আমরা করি। যে সবার সাথে আমরা সঙ্গে আমাদের সব মিলেমিশে আমরা সব। তোমাদের সঙ্গে কি কোনো দূরত্ব থাকে এখানে, মানে কোনো দূরত্ব বজায় থাকে না সব নিজের মতোই মনে করে? সব নিজের মতন আমরা মানে যা থাকি, আমরা এই আশেপাশে যা থাকি আমরা মানে সব নিজের মতন আমরা থাকি। আমাদের ঘর দুয়ার এইটাই মায়ের কাছে, আমাদের ঘর বাড়ি আমাদের এটাই সব মনে করি, এইটা আমাদের মায়ের কাছে। আজকে এই যে রং খেলে কেমন লাগছে? ভালো লাগে, খুব ভালো লাগে, সবার সঙ্গে রং খেললাম এবং বাবনদার সঙ্গে। এখানে যারা ভিক্ষাজীবী মানুষ, যারা এখানে থাকেন দুবেলা খাবার জন্য বসে থাকেন, তাদের সঙ্গে আজকে বসন্ত উৎসব পালন করা হলো, এটা কীভাবে দেখতে পাবেন? আরও সরকার আমাদের এই টিম মামুন যেটা করেছে সেটা সুন্দর করেছে এবং আনন্দ শেষ করেছে, সবাইকে নিয়ে বসন্ত। এখানে ফকির, আমি, গরিব কিছু নয়, সকলে মিলে বসন্ত উৎসব। যাদের সাথে রাত দিন ওঠা বসা কঙ্কালী পঞ্চায়েতের দায়িত্ব পালনের সুবাদে, তাই তাদেরকে বাদ দিয়ে রঙের উৎসব হতেই পারে না, জানালেন কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ ওহিউদ্দিন ওরফে মামুন। আজ একটা অভিনব ছবি ধরা পড়লো আমাদের সামনে, যেটা হলো এখানে যারা ভিক্ষাজীবী মানুষ তাদের সঙ্গে রং খেলা হলো। এটা মনে এলো কেন? এইটা মনে হলো, দেখুন এটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা বোলপুর শান্তিনিকেতন। এখানে বসন্ত উৎসব দীর্ঘদিন থেকে পালিত হচ্ছে। এবছর আমরা যেটা দেখছি বোলপুরের বিভিন্ন প্রান্তে, যেহেতু বিশ্বভারতীতে বন্ধ, সেহেতু বোলপুরের বিভিন্ন প্রান্তে কিন্তু এলাকার থেকে উৎসাহিত হয়ে নিজেরা আয়োজন করেছেন। আমরাও সেই রকম কাঞ্চিতে উৎসব কমিটি, কঙ্কালীতলা মন্দির কমিটি যৌথ উদ্যোগে কিন্তু এবছর কঙ্কালীতলায় বসন্ত উৎসব পালন করছি। এবং আমাদের এইখানে সারা বছর যাদেরকে নিয়ে আমাদের সংসার, যারা সারা বছর এই মা কঙ্কালীর মন্দিরে মায়ের মন্দির পরিষ্কার থেকে শুরু করে পূজা অর্চনায় সহযোগিতা এবং সবসময় মানুষের সঙ্গে থাকেন, তাদেরকে নিয়ে আমরা পালন করছি। মেন আমাদের যারা মন্দিরের সামনে বসে ভিক্ষা করেন বা ভবঘুরে যারা আছেন, দরিদ্র প্রতিবন্ধী যারা মানুষ, এরাই তো আমাদের সব। এদেরকে নিয়েই আমাদের জীবন পথ চলা, এদেরকে নিয়েই, এই জন্যে আমরা এদের সঙ্গে মেতে উঠেছি। এদেরকে তো এদের বাড়ির লোক বলুন বা কেউ খোঁজ খবর সেভাবে রাখে না, কিন্তু আমরা এদেরকে নিজেদের, আমাদের পরিবার এরাই, আমরাই সকাল থেকে সন্ধ্যে এদের সঙ্গে থাকি সারাদিন। সেই জন্য এদেরকে নিয়েই আমরা কিন্তু আজকে বসন্ত উৎসব পালন করলাম এখানে।
এদের এই 1 টাকায় যে খাবার, হ্যাঁ 1 টাকায় যে এক মুঠো অন্ন সেটাও আছে। আজকে এদের জন্য মাংস, ভাত, আলু পোস্ত, ডাল, চাটনি ব্যবস্থা আছে। আমরা সবাই একসঙ্গে কাঞ্চিদের উৎসব কমিটি সবাই এবং মন্দির কমিটি সবাই মিলে থেকে আজকে নিজে হাতে ওদেরকে আবার পরিবেশন করব। প্রত্যেক দিনের মতো এদেরকে পেট ভরে খাওয়াবো সকলের আশীর্বাদ নিয়ে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।